হাই ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি আশিফ। এখন আমি যে অঙ্কটি সমাধান করব, a - b + c একটি বীজগণিতীয় রাশি। এখানে ক নং কোশ্চেনে বলা হয়েছে প্রদত্ত রাশির ঘন নির্ণয় করো। খ নং কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করো যে a - b + c হোল কিউব নট ইকুয়াল টু a - b হোল কিউব + c কিউব। গ নং কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করো যে প্রদত্ত রাশির বর্গ ও a + c হোল স্কয়ার - b স্কয়ার সমান নয়। এখন ক নং কোশ্চেনে বলা হয়েছিল প্রদত্ত রাশির ঘন নির্ণয় করো। আমাদের প্রদত্ত রাশি হলো a - b + c। এখন এটার ঘন বলতে আমরা বুঝি হলো কোনো রাশিকে কিউব করে দিলে সেটাই হলো তার ঘন। তাহলে আমরা যদি এটাকে ঘন করি, এর ঘন হলো a - b + c হোল কিউব। তাহলে এটাই হলো a - b + c এর a - b + c এর ঘন হলো a - b + c হোল কিউব। এখন এই ঘন আমরা যখন a - b + c হোল কিউব করব, তখন এটা অবশ্যই একটা আমাদের সূত্রে যায়। তাহলে আমরা দেখি এটা কি কোন সূত্রে নেওয়া যায়। a - b + c হোল কিউব যদি এটার ঘন হয়, আমরা এটাকে লিখতে পারি a - b + c হোল কিউব। এভাবে লিখতে পারি। এভাবে লিখলে আমাদের সুবিধাটা কি আমরা দেখি। আমরা যদি a - b কে a ধরি এবং c কে b ধরি, তাহলে আমরা কি পাই? a - b হলো আমাদের a প্লাস c হলো আমাদের b। তাহলে a + b আর উপরে কিউব আছে হোল কিউব। তাহলে a + b হোল কিউব। অর্থাৎ আমরা যদি এভাবে আলাদা করে নেই ব্র্যাকেট দিয়ে, তাহলে এটাকে আমরা a + b হোল কিউবের সূত্রে নিতে পারছি। a + b হোল কিউবের সূত্র আমরা জানি যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে আমরা এটাকে ওই অনুযায়ী সাজাই। প্রথমে হলো a কিউব, a ধরেছিলাম আমরা a - b কে, তাহলে a - b হোল কিউব, যেহেতু a কিউব এটা সম্পূর্ণটাই a, প্লাস 3a², a হলো আমাদের a - b, তাহলে a - b এর উপরে স্কয়ার, হলো b, b হলো আমাদের c, প্লাস 3a হলো আমাদের a - b, b², b হলো আমাদের c², c এবং c এর উপর স্কয়ার হবে যেহেতু b এর উপর স্কয়ার আছে, প্লাস b কিউব, b হলো আমাদের c, তাহলে এখানে হবে c কিউব। তাহলে আমরা এটাকে a + b হোল কিউবের সূত্র অনুযায়ী সাজালাম, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এখন আমরা এখানে যদি খেয়াল করি a - b হোল কিউব, a - b হোল কিউবের আমরা একটা সূত্র জানি যে এটা আমাদের নরমাল সূত্রেই পড়ে যায়। a - b হোল কিউব, a - b হোল কিউবের সূত্র হলো আমাদের a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, প্লাস এখানে আমাদের 3 আর এখানে c আছে, তাহলে 3c ইন্টু a - b হোল স্কয়ার আছে। a - b হোল স্কয়ারের ক্ষেত্রে আমরা সূত্র জানি, এটা আমাদের a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ আমি 3 এর সাথে c এর গুণ করে দিয়েছি যেহেতু এই দুইটা বাইরে আছে, আর এই অংশটুকু আমরা যেহেতু সূত্রে যাচ্ছে আমরা এটাকে সূত্র অনুযায়ী লিখলাম, প্লাস এখানেও 3 এবং c² এর গুণ করে দিলে 3c², আর ব্র্যাকেটের অংশ a - b প্লাস c কিউব। দেন এখানে আমাদের a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, প্লাস এখন আমরা 3c এগুলো এটার সাথে এটার গুণ করে ফেলতে পারি। 3c এর সাথে a² গুণ হলে প্লাসে প্লাসে প্লাস থাকবে, 3c এর সাথে a² গুণ হলে যেহেতু a আগে আসে আমাদের উচ্চারণে, তাহলে এটাকে আমরা আগে লিখি 3a²c, অথবা আমরা 3c a² লিখতে পারি, একই কথা। প্লাসে মাইনাসে মাইনাস 3c ইন্টু 2ab, তাহলে 3 ইন্টু সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়ে যাবে, 3 ইন্টু 2 6, আর ab c আমরা সিরিয়ালি লিখলাম, প্লাস প্লাসে প্লাসে প্লাস 3c ইন্টু b², তাহলে যেহেতু c পরে আসে এবং b² c, প্লাস আমরা এইটাকে গুণ করে দেই
3c স্কয়ারের সাথে ইনটু a মাইনাস b, প্লাসে প্লাসে প্লাস, 3c স্কয়ারের সাথে এর গুণ করলে 3ac স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3c স্কয়ারের সাথে b এর গুণ করলে 3bc স্কয়ার প্লাস c কিউব। এখন আমরা দেখব কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যায় কিনা। মানে 3a স্কয়ার b, 3a স্কয়ার b আমাদের এখানে কোথাও নেই, 3ab স্কয়ারও নেই, 3a স্কয়ার c এটাও নেই, 6abc নেই, 3b স্কয়ার c ও নেই, 3ac স্কয়ারও নেই, 3bc স্কয়ারও নেই। তাহলে তার মানে আমাদের যেটা আছে মান সেটাই থাকবে, অর্থাৎ এটাই আমাদের প্রাপ্ত অ্যানসার ক নং কোশ্চেনের। এটাকে আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি, a কিউব b কিউব c কিউব গুলোকে আগে এনে এগুলোকে আমরা পরে লিখতে পারি, অথবা আমরা এইভাবেও রেজাল্টটা লিখে দিতে পারি। অতঃপর আমাদের খ নং কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করো যে a b c হোল কিউব নট ইকুয়াল টু a b হোল কিউব প্লাস c কিউব। অর্থাৎ আমরা a b c হোল কিউবের যে মানটা বের করেছি এই মানটা সমান a b হোল কিউব প্লাস c কিউব হবে না, সেটা দেখাতে বলেছে। তাহলে সেটা আমরা দেখি। যেহেতু আমরা ক নং কোশ্চেনে একবার a b c হোল কিউব এটাকে আমরা অলরেডি একবার সমাধান করেছি, তাহলে আমরা এটা দ্বিতীয়বার করব না, আমরা এই অ্যানসারটা রেখে দিব এটার সাথে তুলনা করার জন্য। তাহলে ক নং কোশ্চেনের আমাদের অ্যানসারটা আমরা এখানে লিখে দিই, a কিউব মাইনাস 3a স্কয়ার b। আচ্ছা, আমরা এটাকে সাজিয়ে লিখি, a কিউব মাইনাস b কিউব, তারপর আমাদের প্লাস c কিউব প্লাস মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3a স্কয়ার c মাইনাস 6abc প্লাস 3b স্কয়ার c প্লাস 3ac স্কয়ার মাইনাস 3bc স্কয়ার। তাহলে এটা ছিল আমাদের ক নং কোশ্চেনের অ্যানসার। এখন আমরা খ নং এ যাই। খ নং এ আমাদের বলেছে প্রমাণ করতে হবে যে a b c হোল কিউব নট ইকুয়াল টু a b হোল কিউব প্লাস c কিউব। এখন আমাদের খ নং কোশ্চেনের লেফট হ্যান্ড সাইড হলো আমাদের a b c হোল কিউব। এই হোল কিউবের মান আমরা অলরেডি জানি যে a কিউব মাইনাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস 3a স্কয়ার c মাইনাস 6ab c প্লাস 3b স্কয়ার c প্লাস 3ac স্কয়ার মাইনাস 3bc স্কয়ার। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে a b হোল কিউব প্লাস c কিউব, a b হোল কিউব প্লাস c কিউব। a b হোল কিউবের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব প্লাস আমাদের আসছে হলো c কিউব। এখন আমরা যদি এটার সাথে এটা মিল করতে যাই তাহলে আমরা দেখব যে কোনো মিল নেই। আমাদের এখানে a কিউবের উপাদান মিল আছে, মাইনাস b কিউব মিল আছে, প্লাস c কিউব মিল আছে, মাইনাস 3a স্কয়ার b মিল আছে, প্লাস 3ab স্কয়ার মিল আছে, কিন্তু আমাদের এই অংশগুলো নেই। 3a স্কয়ার c নেই, 6abc নেই, 3b স্কয়ার c নেই, 3ac স্কয়ার 3bc স্কয়ার এগুলো নেই, অর্থাৎ শুধুমাত্র আমাদের এই অংশটুকু আমরা মিল পাচ্ছি। এখন আমাদের সম্পূর্ণ মিল না হলে তো সেটাকে আমরা সমান বলতে পারি না। তাহলে আমরা বলবো যে a b plus c whole cube not equal to a b whole cube plus c cube। তাহলে এটা আমাদের যেহেতু প্রমাণ হয়ে গেছে proved। এখন আমরা গ নং কোশ্চেনে যাব। গ নং কোশ্চেনে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে প্রদত্ত রাশির বর্গ ও a plus c
হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 9। তাহলে আমরা দেখি এটাকে কিভাবে প্রমাণ করা যায়। আমাদের যেহেতু ক আর খ আর প্রয়োজন হচ্ছে না, তাহলে আমরা এটা মুছে দিই। ওকে, এখন আমাদের গ নং কোশ্চেনে প্রদত্ত রাশির বর্গ, আমাদের প্রদত্ত রাশি হলো a মাইনাস বি প্লাস সি, এর বর্গ হলো, বর্গ মানে হলো কোনো রাশিকে স্কয়ার করে দেওয়া, অর্থাৎ উপরে একটা পাওয়ার 2 দিয়ে দাও। তাহলে আমরা দেখি এর বর্গ হলো a মাইনাস বি প্লাস সি, এর উপরে স্কয়ার দিলে আমাদের বর্গ চলে আসলো। এখন বলেছে প্রদত্ত রাশির বর্গ এবং এটা সমান হবে না, তাহলে আমাদেরকে আগে বর্গের মানটা বের করতে হবে, অর্থাৎ a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। এভাবে লিখলে আমাদের সুবিধা হলো a মাইনাস বি কে আমরা যদি a ধরি এবং c কে যদি আমরা b ধরি, তাহলে আমরা এখানে a মাইনাস বি এর পরিবর্তে a প্লাস c এর পরিবর্তে b, আর আমাদের ব্র্যাকেট আছে, উপরে আছে স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার পাচ্ছি, অর্থাৎ এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে নিতে পারি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে এটা অনুযায়ী আমরা সাজাই। আমাদের প্রথম আছে a স্কয়ার, a ধরেছি আমরা a মাইনাস b কে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2a, a ধরেছি আমরা a মাইনাস b কে, a b, b ধরেছি আমরা c কে, প্লাস b স্কয়ার, b ধরেছি আমরা c কে অর্থাৎ c স্কয়ার। অর্থাৎ আমরা এই যে a মাইনাস b কে a ধরেছিলাম আর c কে b ধরেছিলাম, এই অনুযায়ী আমরা সূত্র অনুযায়ী সাজিয়েছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা খেয়াল করলে দেখব যে a মাইনাস b হোল স্কয়ার এই অংশটুকুকে আবার সূত্রে যায়। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটাকে আমরা সূত্র অনুযায়ী ভেঙে ফেললাম, প্লাস আমাদের এখানে 2 ইনটু c, তাহলে 2c লিখতে পারি ইনটু a মাইনাস b মাইনাস b, আর 2 এর সাথে c এর গুণ করে দিয়েছি, প্লাস c স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, এখন আমরা গুণ করে দেব 2c এর সাথে এর গুণ করে দিলে আমরা 2ca বা আমরা 2ac লিখতে পারি, একটু সাজিয়ে লেখার জন্য, মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস, এখানে আমাদের 2s, দেন 2c এর সাথে b এর গুণ করে দিলে 2bc প্লাস c স্কয়ার। তাহলে এটা হলো আমাদের a মাইনাস b প্লাস c হোল স্কয়ার কে বর্গ, a মাইনাস b প্লাস c কে বর্গ করলে, বর্গ করার পর আমরা যে a মাইনাস b প্লাস c হোল স্কয়ার পাচ্ছি সেটাকে সূত্রে নিলে আমরা এটা পাই। এখন আমরা আমাদের এখানে যেহেতু বলছে এটার বর্গ এবং a প্লাস c হোল স্কয়ার মাইনাস b স্কয়ার সমান নয়, তাহলে সমান কিনা বা সমান নয় কিনা সেটা আমরা দেখব এইটাকে আবার সূত্রের মাধ্যমে সমাধান করে। তাহলে আমরা দেখি a প্লাস c হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস c হোল স্কয়ার, a কে আমরা এখানে a প্লাস c হোল স্কয়ারের মধ্যে আমরা a কে a ধরতে পারি, c কে আমরা b ধরতে পারি, তাহলে আমরা কি পাই, a এর জায়গায় a প্লাস c এর জায়গায় b, a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র নিতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই সূত্র আমরা নিতে পারি এই অংশটুকুকে। তাহলে আমরা এই অংশটুকুকে এই সূত্র অনুযায়ী সাজাই, a স্কয়ার, a আমাদের যেহেতু a, তাহলে a স্কয়ার থাকবে প্লাস 2a আমাদের a আছে, তাহলে a, b হলো আমাদের c, তাহলে c, b এর জায়গায় c চলে আসবে, যেহেতু আমাদের অঙ্কেতে b এর জায়গায় c আছে, প্লাস b স্কয়ার, তার মানে হলো c স্কয়ার, দেন আমাদের বাইরে আছে মাইনাস b স্কয়ার, তাহলে মাইনাস b স্কয়ার। তাহলে এইটুকু অংশকে আমাদের সূত্রের সাহায্যে সমাধান করলে আমরা এইটুকু অংশ পাচ্ছি। এখন আমরা এইটার সমাধান এবং এইটার সমাধান মিলাই দেখি, এখানে a স্কয়ার এবং a স্কয়ার মিল আছে, প্লাস 2ac এইটুকু মিল আছে, প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মিল আছে, মাইনাস b স্কয়ার আর এখানে আছে প্লাস b স্কয়ার মিল নেই, আবার এখানে একটি মাইনাস 2ab আছে যেটা এখানে নেই, তার মানে আমাদের a মাইনাস b প্লাস c হোল স্কয়ার এবং a প্লাস c হোল স্কয়ার মাইনাস b স্কয়ার এই দুটি অবশ্যই সমান নয়। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশির বর্গ
প্রদত্ত রাশির বর্গ ও a প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 9। এবং এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি প্রুভড। তাহলে আমরা ক, খ ও গ এভাবে আমরা সমাধান করতে পারি।